মনে হচ্ছে আবার স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচারের আগমন আমরা বাতাস অনুভব করছি। কেন যেন মনে হচ্ছে বাংলাদেশকে পরিকল্পিতভাবে তারা 16 বছর যেভাবে দাদা বাবুদের কাছে বিক্রির ষড়যন্ত্র করেছিল, আবার কারা যেন নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির মাসনদে গিয়ে দাদা বাবুদের সাথে দেখা করে নতুন করে আবার বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনারা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ আঙ্গুল তুলে তাকাবেন, আপনারা যারা আল্লাহর কোরআনের দিকে চোখ আঙ্গুল তুলে তাকাবেন, আপনারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যক্তিদের উপরে চোখ আঙ্গুল তুলে তাকাবেন, আপনি নেতা হন, আপনি নেতৃত্বের যেই স্তরে থাকেন না কেন, আপনাকে পায়ের তলায় ফেলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। 16 বছর এবং 53 বছর আমরা সহ্য করেছি। আমরা কখনো প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ তাআলার দেওয়া বিধান, বাংলাদেশ যদি চলতে হয় কোরআনের আলোকে চলতে হবে। কথাবার্তা ক্লিয়ার? আপনারা তরুণ যুবকেরা যারা আছেন, আমার প্রথমে মেসেজটা মাথার ভিতরে ঢোকান। স্পষ্ট বক্তব্য, এর ডানেও কোনো বক্তব্য নাই, বামেও কোনো বক্তব্য নাই। আপনি যেই দল করেন, যেই নেতার আপনি নেতৃত্ব দিয়ে কর্মী হয়েছেন, আল্লাহর কসম আমার পক্ষ থেকে আপনি তাকে বলুন আই সেলুট হিম, নেতা আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি, বাট অনলি অন কন্ডিশন। আপনি যদি বলেন মানুষকে মারতে মেরে দেব, আপনি যদি বলেন আমাকে মরতে আমি মরে যাব, কিন্তু আমার একটা কন্ডিশন, আপনি নেতৃত্ব পাওয়ার পরে আপনাকে কোরআন দিয়ে চলা লাগবে। হিসাব নিকাশ ক্লিয়ার? আপনি কোরআন দিয়ে চলবেন না, আপনার মতো নেতাকে করার সময় আমার নাই। আপনি কোরআন দিয়ে চলবেন না, আপনার নেতৃত্বে কর্মী হওয়ার সময় আমার নাই। বিগত দিনে দেখেছি নেতারা আমাদের কর্মীদেরকে দিয়া লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে লন্ডনে গিয়ে আজকে সুখে শান্তিতে বসবাস করছে, দিল্লিতে গিয়ে রাষ্ট্রীয় সম্মানে তারা নিজেদের তৈরি করছে, আর আমরা কর্মীরা ইন্দুরের গর্তও পাচ্ছি না পালাবার। যদি এই শক্তিশালী মনোভাব, এই চিন্তা ভাবনা আপনি দিলের ভিতরে ঢুকাতে পারেন, আল্লাহর কসম যে রাস্তায় আপনি যাবেন ওইটার জন্য আপনার জান্নাত অপেক্ষা করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে কায়দা, আমি একটা কায়দার আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ 86 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুত তারিক। সূরার নাম কি? সূরাত তারিক। তারিক মানে হচ্ছে রাস্তা, রোড, ম্যাপ, গুগল। আর এইটার 15 এবং 16 নম্বর আয়াত, এই দুটো আয়াতই কৌশল অবলম্বনকারীদের জন্য আয়াত। বলেন না সুবহানাল্লাহ। এই যে যারা আজকে পৃথিবীতে কৌশল অবলম্বন করছে, যারা প্রয়োজনে একটি নির্দিষ্ট ইসলামী দলকে নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছে, আবার যখন দেখেছে যে এদেরকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে হয়, তখনই তাদের স্বার্থের আঘাত লাগলে রাজাকার বলে চালিয়ে দিচ্ছে। এই কৌশল যারা করছেন তাদেরকেই আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না উদাহরণ